আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহর হাবিব বললেন, কি জানতে ইচ্ছে হয়? উনি বলেন, আইয়ু মাসজিদিন ওয়ুদিআ ফিল আরদি আওয়ালান। ওগো আল্লাহর হাবিব, এই যে পৃথিবী, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ হয়েছে? সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর একটা প্রশ্ন। উনি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, এই যে আমরা যে পৃথিবী দেখছি, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল মসজিদুল হারাম। ওগো আমার সাহাবী আবু যর, এই পৃথিবীতে আমার রব সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করেছেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম, অর্থাৎ বাইতুল্লাহ। মসজিদুল হারাম যেই ঘরটা, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নির্ধারণ করেছেন এবং নির্মাণ করেছেন। এরপরে উনি আবারও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘরটা রব্বুল আলামিন সর্বপ্রথম নির্ধারণ করেছেন আর নির্মাণ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মসজিদুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনের, বলেন মসজিদুল আকসা, ওইটার পরেই, এবং ওই উভয়টার মাঝে ডিফারেন্স হলো 40 বছরের। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওগো আমার প্রিয় নবী, তুমি কি জানো যেই ঘর আমি বাইতুল্লাহ হিসাবে নির্ধারণ করলাম, যেই ঘরটাকে আমি আদম সৃষ্টির 2000 বছর পূর্বে নির্ধারণ করে দিলাম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, অনেকগুলো বড় বড় স্পষ্ট নিদর্শন আমি সেখানে রেখে দিয়েছি। সেইগুলোর মধ্য থেকে একটা হলো মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিমের উপরে চড়ে আমার ইব্রাহিম ওই বাইতুল্লাহকে নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পার্শ্বে যেটা আছে সেটা হলো মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমটা হলো রবের পক্ষ থেকে বড় বড় নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন। আল্লাহ এবার বোঝাচ্ছে, সর্বপ্রথম আমি ঘর নির্মাণ করলাম বাইতুল্লাহ, এবং তোমরা যে বাইতুল্লাহতে আসবে কেন? তার কারণ বাইতুল্লাহর চতুর্পার্শ্বে আমি কি কি রেখে দিয়েছি আগে তোমাদেরকে আমি প্রলোভন দেখাই। দেখানোর পরে তোমরা যদি আমার প্রকৃত বান্দা হয়ে থাকো, অবশ্যই তোমরা সেখানে আসতে চাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সর্বপ্রথম বলে দিলেন মাকামে ইব্রাহিম, আমি সেখানে মাকামে ইব্রাহিম রেখে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ও পুরা বিশ্বের মানুষ শুনে নাও, আমি সেই বাইতুল্লাহর চতুর্পার্শ্বে অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছি। সেই নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন হলো সাফা আর মারওয়া। যেই সাফা আর মারওয়ায় আমার হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির জন্য দৌড়াদৌড়ি করতেন। আমার হাজেরা দৌড়াদৌড়ি করেছে পানির জন্য, ইব্রাহিম তাকে সেখানে রেখে গিয়েছিল। ওনার সেই দৌড়াদৌড়ি আমার অনেক পছন্দ লেগেছে। এই জন্য আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যতগুলো হাজী সাহেব যাবে, প্রত্যেকটা হাজী সাহেবকে সাফা আর মারওয়ায় দৌড়াদৌড়ি করা লাগবে কি লাগবে না বলেন? এবং এটা হজের একটা রকম, আপনাকে সেখানে দৌড়াদৌড়ি করতে হবে। ওইটাও রবের নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারে, আরো অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছি। সেই নিদর্শনগুলোর মধ্য থেকে এটাও একটা নিদর্শন, আল মাউ বিইরুজ জামজাম, অর্থাৎ জমজম কূপের পানি। এই জমজম কূপের পানি আমার প্রকৃত হাজী যখন পান করবে, সাথে সাথেই সেই হাজীর হৃদয়টাকে ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ তার হৃদয়টাকে ঠান্ডা করে দিবেন। সব কিছু আল্লাহ পাক সিস্টেম করে দিলেন। আগে ঘর বানালেন,
মাকামে ইব্রাহিম দিলেন, সাফা মারওয়া, জমজম কূপের পানি, সব কিছু দেওয়া শেষ। মানে ওখানেই যা কিছু প্রয়োজন এবং উপযোগী যা কিছু দরকার এইগুলা ছাড়াও সব কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইব্রাহিমকে আদেশ করছেন, ও গো ইব্রাহিম, এখন তোমার কাজ হলো তুমি পুরা বিশ্বের মানুষদেরকে এলান করে দাও। সুবহানাল্লাহ বলেন।